দেখুন কি হবে যদি আপনার ক্ষতস্থানের ভিতর দিয়ে এভাবে আঙ্গুল ঢুকে দেওয়া হয়। আগেকার যুগে যদি কারো শরীরের ভিতর গুলি ঢুকে যেত তাহলে সেটি বের করার জন্য ডক্টর তার আঙ্গুল সেই ক্ষতস্থানের ভিতর দিয়ে ঢুকিয়ে দিত। তারপর সেই জায়গার ফুটো একটু বড় হলে চিমটির সাহায্যে গুলি বের করা হতো। এরপর ক্ষতস্থানটি শুকানোর জন্য একটি লোহা প্রচন্ড গরম করে ক্ষতস্থানটিতে সেক দেওয়া হয়েছিল। এবার এই ছেলেটির মতো আপনিও আমাকে ভালোবাসলে লাইক দেখুন কি হবে যদি আপনার ক্ষতস্থানের ভিতর দিয়ে এভাবে আঙ্গুল ঢুকে দেওয়া হয়। আগেকার যুগে যদি কারো শরীরের ভিতর গুলি ঢুকে যেত তাহলে সেটি বের করার জন্য ডক্টর তার আঙ্গুল সেই ক্ষতস্থানের ভিতর দিয়ে ঢুকিয়ে দিত। তারপর সেই জায়গার ফুটো একটু বড় হলে চিমটির সাহায্যে গুলি বের করা হতো। এরপর ক্ষতস্থানটি শুকানোর জন্য একটি লোহা প্রচন্ড গরম করে ক্ষতস্থানটিতে সেক দেওয়া হয়েছিল। এবার এই ছেলেটির মতো আপনিও আমাকে ভালোবাসলে লাইক দেখুন কি হবে যদি আপনার ক্ষতস্থানের ভিতর দিয়ে এভাবে আঙ্গুল ঢুকে দেওয়া হয়। আগেকার যুগে যদি কারো শরীরের ভিতর গুলি ঢুকে যেত তাহলে সেটি বের করার জন্য ডক্টর তার আঙ্গুল সেই ক্ষতস্থানের ভিতর দিয়ে ঢুকিয়ে দিত। তারপর সেই জায়গার ফুটো একটু বড় হলে চিমটির সাহায্যে